18 বাংলার খবরে বাতিল ডুপ্লিকেট নাম সাবা আহমেদের খবর আমরা দেখিয়েছিলাম কাল, এবং বালিগঞ্জ থেকে সাবা আহমেদের নাম বাদের নির্দেশ দেওয়া হলো। কি জানাচ্ছে নির্বাচন কমিশন? নির্বাচন কমিশনের নির্দেশ জানবো, আমার সঙ্গে সুদীপ্ত রয়েছেন। সুদীপ্ত, দেখো, নির্বাচন কমিশন যেমনটা বলেছেন সেই অনুযায়ী কিন্তু এবার কাজ হয়েছে। যেটা দেখা গেল যে নির্বাচন বাংলার খবরের যে বলা চলে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বালিগঞ্জে যে ফর্ম জমা হয়েছিল, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বালিগঞ্জ বিধানসভার সেই ফর্ম অর্থাৎ সাবা তার ছেলে জিশান আহমেদের ফর্ম কিন্তু বাতিল করতে বলা হয়েছে, এবং সেই মতো বিএলও আগামীকালই বাতিল করে দিয়েছে সেই ফর্ম, অর্থাৎ আনকালেক্টেড দেখাচ্ছে বালিগঞ্জের ক্ষেত্রেও। এবং একই সঙ্গে রাসবিহারী বিধানসভায় সাউথ সিটিতে যে ফর্ম জমা দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেই ফর্ম তো প্রথমেই নেওয়া হয়নি। যেটা বিষয় যে তার ছেলে জিশান আহমেদের ক্ষেত্রে 3 জায়গায় ফর্ম জমা দেওয়ার কথা, নামের কথা, অর্থাৎ তার যে এনুমারেশন ফর্ম এবং একই সঙ্গে ভোটার তালিকায় যে নাম, সেই নাম দেখা গিয়েছিল কসবা এবং একই সঙ্গে রাসবিহারী এবং একই সঙ্গে বালিগঞ্জ, এবং এই 3টি জায়গাতে কিন্তু বাদ করা হয়েছে। অর্থাৎ সাবা আহমেদ এবং তার ছেলের যে ফর্ম বাতিল করা হলো তা কিন্তু নির্বাচন কমিশনের তাদের জন্য একটি পদক্ষেপ, এবং পরবর্তীতে আর কি পদক্ষেপ হয় সেদিকে কিন্তু নজর থাকবে। অতনু, ধন্যবাদ। গতকালই আমরা দেখিয়েছিলাম সাবা আহমেদ 2 জায়গায় তিনি তার এসআইআর ফর্ম জমা দিতে গিয়েছিলেন, একটি রাসবিহারী আরেকটি বালিগঞ্জ, এবং সেখানে দেখা গেল বিএলও যখন রাজি হননি তখন বিএলওকে কটূক্তি, বিএলও অভিযোগ জানান থানায়। কসবা রাসবিহারী থেকে জিশান আহমেদের নাম বাদ গেল, সবার ছেলের নাম কসবা বালিগঞ্জ রাসবিহারীতে ছিল। কসবা রাসবিহারী থেকে তার নাম বাদ দিয়ে শুধুমাত্র রাসবিহারীতে তার নাম থাকছে, আর বিএলওকে নাম বাদের এই নির্দেশই দিয়েছে নির্বাচন কমিশন। সাবা আহমেদ একই সঙ্গে বালিগঞ্জ এবং রাসবিহারী 2 জায়গায় তার নামে এসআইআর ফর্ম। অভিযোগ, বুধবার সকালে বালিগঞ্জে এসআইআর এর ফর্ম জমা করেন সাবা, পরে রাসবিহারীতেও ফর্ম জমা করতে যান। একই দিনে 2 জায়গায় ফর্ম ফিল আপ করা হয়েছে, একটা 161 বালিগঞ্জ আর একটা রাসবিহারীতে। 2 জায়গায় নাম আছে, একজন লোক 2 জায়গায় নাম ফিল আপ করতে পারে না, আইন বর্হিত কাজ। সাবা আহমেদের দাবি, বালিগঞ্জে তার শ্বশুর বাড়ি, আগে সেখানে থাকতেন, সেখানকার ভোটার কার্ড রয়েছে, কয়েক বছর আগে সাউথ সিটির ফ্ল্যাটে চলে যান। রাসবিহারীতে নতুন ভোটার কার্ড তৈরি করেন, 2 জায়গাতেই তার এসআইআর ফর্ম এসেছে। ও 2002-এ ওখানে ভোটার কার্ড ছিল, মানে বালিগঞ্জে। অবভিয়াসলি। আর তারপরে আপনি ভোটার কার্ড করেছেন সাউথ সিটিতে। অবভিয়াসলি। এবার আপনি কি চাইছেন, যে আপনার আগেরটা বাদ যাক? অবভিয়াসলি। ওরা হ্যারাস করছে, আমার কাগজটা নিল না তো। মানে আপনি ঠিক কি চেয়েছিলেন? যদি সাউথ সিটিতে হয়ে যেত তাহলে বালিগঞ্জে আপনি দিতেন? অবভিয়াসলি यार, मेरा हो जो जैसा जहां का मेरा चल रहा वहीं कराना चाहिए ना। রাসবিহারীর 259 নম্বর বুথের বিএলওর দাবি, বিএলও অ্যাপে সাবা আহমেদের তথ্য আপলোডের সময় দেখা যায় তিনি বালিগঞ্জ থেকে ফর্ম জমা করেছেন। এরপর বালিগঞ্জের বিএলওর সঙ্গে কথা বলে গোটা বিষয়টা যাচাই করা হয়। রাসবিহারীর বিএলওর অভিযোগ, এসআইআর ফর্ম ফিরিয়ে দেওয়ায় তার সঙ্গে দুর্ব্যবহার করেন সাবা আহমেদের বিরুদ্ধে যাদবপুর থানায় তিনি অভিযোগও জানিয়েছেন। উনি সাউথ সিটি 259 পার্টের ভোটার, ডকুমেন্ট শো করতে গিয়ে তখন ভীষণ মিসবিহেভ করেন, ফর্মাল ডকুমেন্টস দিতে চাইছিলেন না, বাজে ব্যবহার করছিলেন। তারপর আবার দেখা যায় যে উনি অন্য আরেক জায়গাতেও অ্যাপ্লাই করেন। লিখিত অভিযোগ জমা দিয়েছেন কি? লিখিত সমস্ত দেওয়া হয়। শুধু ফর্ম জমা করতে গিয়েছিলাম প্রথম দিন ওনার কাছে, আজকে 10-12 দিন আগে। वो अपना पावर दिखा रहा था गलत जगह। আপনি ওনাকে গালিগালাজ করেছেন বলছে। বলতে দাও, ওরা হ্যারাস করছে, আমার কাগজটা নিল না তো। সুদীপ্ত সেন, নিউজ 18 বাংলা।